ইরান নিয়ে এক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো পরস্পর বিরোধী বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। একদিকে ট্রাম্প যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে বলছেন শিগগিরই শান্তি আসছে, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কার কথা বলছেন এবং দেশটিতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণেরও ইঙ্গিত দিচ্ছেন। ইরান ইস্যুতে ট্রাম্পের এভাবে অবস্থান বদলের ধারাবাহিকতা দেখে বিশ্লেষকরা মনে করছেন তার সুস্পষ্ট কোনো কৌশল বা লক্ষ্য নেই। বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরওয়ার। ইরান ও ইসরায়েলের মধ্যে বারবার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ইরান ইস্যুতে ট্রাম্পের ভিন্ন ভিন্ন বক্তব্যে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের সুস্পষ্ট কোনো কৌশল বা লক্ষ্য নেই। তাদের মতে ট্রাম্প নিজে থেকে নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় এই যুদ্ধের দিকে এগোচ্ছেন। নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আহ্বান জানিয়ে আসছিলেন। ট্রাম্প নিজেকে এমন একজন উন্মাদ ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছেন যার সম্পর্কে অনুমান করা কঠিন। নেতানিয়াহু তাকে ধোঁকা দিয়ে এমন এক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন যা পুরোপুরি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেঁধে যাওয়ার পথ খুলে দেবে। অন্যদিকে ইরানি বংশোদ্ভূত মার্কিন বিশ্লেষক নিগার মোর্তাজাভি মনে করছেন নেতানিয়াহু ট্রাম্পকে কৌশলে পেছনে ফেলে দিচ্ছেন। আমি নিশ্চিত নই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানেন কিনা তিনি আসলে কি চান। নির্বাচনী প্রচারে তিনি নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করেছিলেন, বলেছিলেন যুদ্ধাবস্থার ইতি টানবেন, কিন্তু এখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি। গাজায় সংঘাত আরও বেড়েছে, আর তার চোখের সামনেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানে ইসরায়েলি হামলার প্রথম দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল ওই হামলায় ওয়াশিংটন জড়িত নয়, কিন্তু কয়েকদিনের মধ্যে ট্রাম্পের সুর বদলে যায়। তিনি এমন ভাষায় কথা বলতে শুরু করেন যাতে মনে হয় ইসরায়েলের হামলার পেছনে তিনিই মূল চালিকা শক্তি। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে পড়তে পারেন, আর এই সংঘাত বাড়তে থাকলে গোটা অঞ্চলের জন্য তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা শুধু আঞ্চলিক যুদ্ধই নয়, বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে এই আশঙ্কা খুবই বাস্তব। আর প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানিমূলক এসব বক্তব্যে আগুনে শুধুই ঘি ঢালছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চৈতি সরওয়ার, ৭১।